আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার কিছু বলার আছে। আমি কোনো বিশেষ ব্যক্তিত্ব কিংবা বিশ্লেষক নই। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অশ্লীলতা নিয়ে কিছু বলার আছে আমার ভিডিওর মাধ্যমে। আমরা বর্তমানে দেখতে পাই যে আমাদের ফেসবুকের যে নিউজ ফিড আছে ভিডিওতে ম্যাক্সিমামে অশ্লীলতায় ভরপুর, যা আমাদের মতো মুসলিম কান্ট্রিতে এই দেশটাতে আসলে প্রযোজ্য না। আমাদের দেশের কিছু তরুণ যুবক যুবতী, বিশেষ এখন আবার মধ্যবয়সী নারীরাও আছে, নারী পুরুষ উভয় আছে, যারা আসলে এমন টাইপের ভিডিও কন্টেন্ট তৈরি করে বা শর্ট ফিল্ম তৈরি করে যা পরিবার পরিজন নিয়ে দেখার মতো না। একটা সময় আমরা বাসায় বসে নির্দ্বিধায় ফেসবুকিং করতে পারতাম, ভিডিও দেখতে পারতাম। এখন পরিবার পরিজনের সামনে ফেসবুকিংটা করতে আসলে ভয় কাজ করে, কারণ আমাদের ভিতরে একটা ধারণা থাকে যে কখন যেন আসলে একটা ভিডিও এমন চলে আসে যা পরিবার পরিজন দেখার মতো না, তারা দেখলে অন্য টাইপের ফিল করবে। ভাই, আমাদের একটা মুসলিম কান্ট্রি, অন্যান্য দেশে হয়তো বা এগুলা অ্যাভেলেবেল জিনিস, কারণ তারা হয়তো বা তারা বিভিন্ন ধর্মের মানুষ, তারা বিভিন্নভাবে এটা নেয়। আমরা তো ভাই মুসলিম কান্ট্রি, আমাদের উচিত শালীনতা বজায় রাখা। দেশের তরুণরা যারা এখন আমরা ফেসবুকিংয়ে, আসলে ফেসবুক তো আমাদের সবার জন্যই একটা এখন মানে জীবনের সঙ্গী হিসেবে পরিণত হয়েছে। আমরা কাজের থেকে বেশি ফেসবুক ইউজ করি, কাজকে ফালায় রেখে অনেক সময় ফেসবুকিং করি, ইউটিউবিং করি। তো এটা দিয়ে আবার অনেকের হচ্ছে ফেসবুকিং, ইউটিউবিং বা টিকটক দ্বারা অনেকে আবার নিজের আর্নিং সোর্সটা তৈরি করছে। তো ওইটাতে ভাই শালীনতা রাখা উচিত। আপনি অল্প কিছু ডলার, অল্প কিছু টাকা বা ভাইরাল রোগ, আসলে ভাইরাল রোগটা আমাদের বেশি কাজ করে। আমরা ভাইরাল হওয়ার জন্যই বিভিন্ন এই টাইপের ভিডিও তৈরি করি। অনেকে ভাবে আসলে একজন একটা ভিডিও করছে যে কিনা যে ভিডিওতে একটু অশ্লীলতা আছে, তার দ্বারা বিভিন্ন মানুষ দেখা এটারে মিলিয়ন মিলিয়ন ভিউ, লক্ষ লক্ষ ভিউ তৈরি করে। আসলে ভিউটা, এই ভিউ কাস্টিংয়ের লোভে আসলে আমরা এই টাইপের ভিডিওতে উৎসাহিত হই। একজন করলে অন্যজন উৎসাহিত আসলে বেশি করার ট্রাই করে। তো এটা আসলে আমি জানি না কতটুকু বন্ধ করা পসিবল, কিন্তু আমার মনে হয় আমাদের দেশের যারা সামাজিক দিক নিয়ে ভাবেন, সমাজ বিশ্লেষক যারা, আপনারা উদ্যোক্তারা যারা আছেন, তারা একটু উদ্যোগ নেওয়া উচিত। এটা যতদিন না আপনারা উদ্যোগ নেবেন, দিন মিনিটে ছড়িয়ে ছিটিয়ে আসলে অনেক বাড়তে থাকবে। এই যে তরুণ তরুণীরা নিজেরা উৎসাহিত হয়ে আসলে এইসব কাজ করতেছে, এইগুলোর ফিডব্যাক আছে ভাই, সবারই ফিডব্যাক পাইতে হবে। অল্প কিছু টাকা, অল্প কিছু ডলারের ভিউর জন্য আপনারা এই টাইপের ভিডিও করবেন, আপনার পরিবার পরিজন মানুষ কি চোখে দেখে নিতে পারবেন। হয়তো বা আপনি দেশব্যাপী আলোচনা হইতেছেন, আপনার নিয়ে আলোচনা সমালোচনা জল তুলতেছে, এটারও তো একটা ভাই ফিডব্যাক আছে, ক্যারিয়ার আছে, আপনার ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। এখন আপনারা একটু ভিডিও করে, একটা ভিডিওর মাধ্যমে অন্যজন উৎসাহিত করেন। এরা ওই যে ভাইরাল রোগ আক্রান্ত হওয়ার জন্য অনেক সময় করে কি, যে একটা ওয়ালে দেখে, ফেসবুক ওয়ালে, যে এই ভিডিওটা, এই টাইপের একটু ভিডিওতে হালকা একটু অশ্লীলতা বজায় রাখে, অশ্লীলতা দেওয়ার কারণে মানুষ একটু হুমড়ি খেয়ে দেখতেছে। ওই লোকটার, ওই মেয়েটা, ওই ছেলেটারও একটা ভিতরে জায়গা আসলে আমি একটু হালকা করলে হয়তো বা এটার জন্য আমারও ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ, এটা আসলে উচিত না। আমরা মুসলিম কান্ট্রির মানুষ, আমাদের দেশের যারা এগুলো করতেছেন, আপনাদের একটু সতর্ক হওয়া উচিত। ভাই, মরতে হবে সবাই, কিন্তু এইভাবে করে। আমি বলতেছি না আমি ফেসবুকিং করি, যেহেতু আমিও তো দেখি, আমি বলতেছি না আমি ফ্রেশ, কিন্তু ভাই আপনাদেরও উচিত এইভাবে একটু নিজেরা বজায় রাখা, শালীনতা বজায় রাখা। পসিবল হলে এগুলো একটু এড়ায়। আমার আজকে এতটুকু বলার ছিল। আমি আসলে কোনো বিশ্লেষক না গিয়ে বলেছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হলে এমন একটা ভিডিও করা উচিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।